গত ক্লাসে আমরা ইতিহাসের ১ নম্বরের স্কুলটা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা ইতিহাসের ২ নম্বরের স্কুলটা কমপ্লিট করব। ২ নম্বরের স্কুল দেখো যাদের কাছে বই আছে, এখানে পেজ নাম্বার হচ্ছে ২৬১ নম্বর পেজে। এই পেজের প্রশ্নোত্তরগুলো আজকে করব। স্কুলটার নাম হচ্ছে বাঁকুড়া জিলা স্কুল। তো দেখো এখানে ২ এর দাগেরটা কি, মানে ২ এর দাগের স্কুলে কি, কি দিয়েছে, প্রথমে আমরা এমসিকিউ প্রশ্ন ৬ টা করব, তারপর অন্যান্য প্রশ্নতে যাবে। তো চলো আমি প্রশ্নটাকে একটু জুম করে দেখাচ্ছি তোমাদের, যাতে দেখতে সুবিধা হয়। প্রথম প্রশ্ন, প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানা রকম ভাগ করা হতো? মস্তিষ্কের আকার দেখে। ভীমবেটকা অবস্থিত কোথায়? উত্তর হবে মধ্যপ্রদেশে। ভারতীয় উপমহাদেশের প্রথম নগরকেন্দ্রিক সভ্যতার নাম কি? উত্তরটা হবে হরপ্পা সভ্যতা। এখনো পর্যন্ত সবচেয়ে প্রাচীন প্রাচীন আদিম মানব গোষ্ঠীর খোঁজ পাওয়া গেছে কোথায়? পূর্ব আফ্রিকাতে। মেসোপটেমিয়া সভ্যতার কটি সিলমোহর পাওয়া গেছে? উত্তর হবে 23টি। আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল? ভোঁতা পাথর। এগুলো নিয়ে তারা আগে আগে লড়াই করতে যেত পশু পাখিদের সঙ্গে। তারপরে আমাদের এখানে ছোট প্রশ্ন দেখো 4টে দিয়েছে, সেগুলো করব। মেহেরগড় সভ্যতা ছিল তামা পাথরের সভ্যতা, এটা একদম সত্য কথা। মেহেরগড় সভ্যতা হচ্ছে তামা পাথরের সভ্যতা। ট্যারো কথার অর্থ কি? ট্যারো কথার অর্থ হচ্ছে ষাঁড়। আমি দুবার ষাঁড় লিখেছি, অনেকে ট্যারো ট্যারো থাকে, কিন্তু তোমরা যেহেতু একটা ট্যারো দিয়েছে, তোমরা একটা ষাঁড় দেবে, একটা ষাঁড় দেবে না। ট্যারো ট্যারো দুবার বললে ষাঁড় ষাঁড় হবে, কিন্তু শুধু একবার ট্যারো বলেছে মানে একটা ষাঁড়। যা ফ্রাঁসোয়া জারিস কে ছিলেন? তিনি একজন পর্তুগিজ ছিলেন, তিনি মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। তারপরে কিসের ব্যবহারে আদিম মানুষের খাদ্যাভ্যাস বদলে গিয়েছিল? আগুনের ব্যবহার। কেন বলতো? তারা আগে কাঁচা মাংস খেত, যখন থেকে আগুন যা ব্যবহার শিখেছে, তবে থেকে তারা মাংস পুড়িয়ে খেত, যেটা আমাদের এখনকার ভাষায় বলে কাবাব করা। কাবাব করা যেটাকে বলা হয়, সেইভাবে তারা খেত। এরপরে ২ এর দাগের প্রশ্নগুলো আলোচনা করি, তারপরে উত্তরগুলো আমি দেখাচ্ছি তোমাদের। বলেছে হোমিনিড কি? হরপ্পা সভ্যতা কতদূর পর্যন্ত ছড়িয়েছিল? এবং হোমোসেপিয়েন্স কারা? তো চলো এই প্রশ্নের উত্তরগুলো আমরা একটা একটা করে দেখে নিই। প্রথমে আসছে হোমিনিড কি? হোমিনিড বলতে মানুষের ও মানুষের নিকট আত্মীয়তা, যেমন শিম্পাঞ্জিগুলো অন্তর্ভুক্ত একটা জীবগোষ্ঠীকে বোঝায়। এরা দেহের গঠন, মস্তিষ্ক গঠন মিল ছিল, হোমিনিড জাতীয়। তারপরে হরপ্পা সভ্যতা কতদূর পর্যন্ত ছড়িয়েছিল গো? উত্তর হবে আফগানিস্তান থেকে গঙ্গা যমুনা অববাহিকা পর্যন্ত বিস্তৃত, যা উত্তরে হিমালয় পাদদেশ পর্যন্ত এবং নর্মদা নদী পর্যন্ত বিস্তৃত ছিল। তারপরে হোমোসেপিয়েন্স কারা? আধুনিক মানুষ, উন্নত মস্তিষ্ক, চিন্তা শক্তি, ভাষা ব্যবহার ক্ষমতা, এরা অন্যান্য প্রজাতির থেকে পৃথক। তারপরে বলেছিল মেহেরগড় সভ্যতা সম্পর্কে বর্ণনা করো। দেখো মেহেরগড় সভ্যতা পাকিস্তানের বালুচিস্তানে অবস্থিত। এখান থেকে সভ্যতার অনেক রকম হদিস পাওয়া যায়, যেটা পরপর পরপর সুন্দর করে এখানে দেওয়া আছে, তোমরা দেখে নাও। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় বছর দেয় লুসি কি? লুসি সম্পর্কে বর্ণনা করো। লুসি হচ্ছে একটা, আজ থেকে প্রায় ৩২ লক্ষ আগে একটা কঙ্কাল, যেটা আফ্রিকার থেকে পাওয়া যায়। ঠিক আছে? এই লুসি কঙ্কালটা ইথিওপিয়ায় আবিষ্কার করা হয়, সরি, ইথিওপিয়ায় এর আবিষ্কার করা হয়। এখান থেকে তোমরা লিখে নেবে লুসির সম্পর্কে। তারপর বলছে সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি কেমন গড়ে উঠেছিল? সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতার কৃষিকাজ সহজ ছিল, পানীয় জল পরিমাণে সুবিধা পাওয়া যেত, তাই শহরগুলি নদীর তীরে গড়ে উঠেছিল, নদী কেন্দ্রিক সভ্যতা হয়ে গেছিল। তারপরে ৫ এর দাগের প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা। এখানে সুন্দর করে দেখো, এখানে ঘর বাড়ি কেমন ছিল, রাস্তাঘাট কেমন ছিল, সব সুন্দর করে দেওয়া আছে। এই পর্যন্ত লিখলেই কিন্তু তোমরা নাম্বার সঠিক পেয়ে যাবে, এবং এগুলো খুব সহজ ভাষায় লিখেছি। তো এইভাবেই তোমরা লিখবে। আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি সুবিধা হলো? এখানে দেখো সুন্দর করে দেওয়া আছে। তারা মাংস পুড়িয়ে খেতে লাগলো, পশু পাখির হাত থেকে রক্ষা পেল। পুরোনো পাথরের যুগ ও নতুন পাথরের যুগের পার্থক্য এখানে সুন্দর করে দেখো তোমরা, লাইন করে এটা এক লাইনে দেওয়া আছে, তোমরা কিন্তু পয়েন্ট করে এদিকে লিখতে পারো পুরোনো পাথর, এদিকেও লিখতে পারো নতুন পাথর, এরকম করে এদিক করতে পারো, এদিকে এরকম করেও লিখতে পারো, আবার এইভাবেও লেখা যায়। তো এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্র, টোটাল ২ নম্বর স্কুলের প্রশ্নপত্র। গত ক্লাসে আমরা ৩ নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরে আমরা ৩ নম্বর স্কুলটা নিয়ে আসছি।